আজকে তোমাদের সাথে একটা চিকেনের রেসিপি আমি শেয়ার করব। তো এটা আমি গতকাল রাতেই বানিয়েছিলাম। আর এরকম একটা আলো তোমাদের হয়তো মনে হতেই পারে। তো বলে দিই, একটু লোডশেডিং ছিল। আমি আসলে রান্নার প্রিপারেশনটা পুরোপুরি করে নিয়েছিলাম, তারপরে লোডশেডিংটা হয়ে যায় এবং অনেকক্ষণ ধরে কারেন্ট না আসায় আমি রান্নাটা শুরু করে দিয়েছিলাম। তার মাঝে কিন্তু কারেন্ট এসেও গেছিলো এবং আবারও কারেন্ট গেছিলো, এরকম করতে করতেই রান্নাটা কমপ্লিট হয়েছে। তো যাই হোক, আমি প্রথমেই দেখো যেটা করেছি, তেল গরম করে তার মধ্যে একটু কাজু ভেজে নিয়ে তুলে নিলাম। এরপরে এর মধ্যে কিন্তু আমি চেরা কাঁচা লঙ্কা আর কারি পাতা দিয়ে দিলাম। সেটাকেও কিন্তু আমি বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। তো কারি পাতা আর কাঁচা লঙ্কাটা এইভাবে ভেজে নেওয়ার পর কিন্তু এটাকেও আমি তুলে নেব। এবার যে তেলটা আছে এর মধ্যেই আমি ফোড়নে প্রথমে দেব দারচিনি আর সাথে তেজপাতা। তো দারচিনি আর তেজপাতাটা দেওয়ার পর সাথে সাথেই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একদম পাতলা করে কেটে রাখা পেঁয়াজ কুচি আর তার সাথে অল্প একটু নুন। তো এরপরে কিন্তু পেঁয়াজটাকে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেব, যাতে পেঁয়াজটা একটু নরম হয়। তো দেখতেই পাচ্ছ অলরেডি কারেন্ট চলে এসেছে, কিন্তু এইভাবেই কিন্তু সারাটা রান্নাটা হয়েছে, একবার যাচ্ছে একবার আসছে। তো যাই হোক, পেঁয়াজটা নরম হওয়ার সাথে সাথে আমি দিয়ে দিয়েছি আদা পেস্ট আর একটু রসুন পেস্ট। তো রসুন পেস্ট আমার কাছে ছিল না, আমি একটু রসুনটা কুড়িয়ে নিয়েছি। তো সেটাই দেওয়ার পরে দেখো আরও 1 মিনিট মতো আমি মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করেছি, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। আর তারপর দেখো চিকেনটা আমি দিয়ে দিলাম, আর চিকেনের ওপর থেকেই আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর সাথে একটু লঙ্কা গুঁড়ো। তো এখানে আমি প্রথমে একটু ঝাল লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি আর একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি। তো সব কিছু দিয়ে দেখো এবারে মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি চিকেনটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, মিশিয়ে নেব। তো এইভাবে বেশ কিছুক্ষণ দেখো চিকেনটাকে আমি পেঁয়াজ মশলার সাথে একটুখানি কষিয়ে নিয়েছি। তো ঢাকা দিয়ে রেখেছিলাম কিন্তু আমি। তো ঢাকা দেওয়ার পর বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছ চিকেন থেকে জল বেরিয়ে এসেছে। তো আরও একবার আমি একটু নেড়ে দিচ্ছি। দেওয়ার পরে এর মধ্যে আমি কয়েকটা মশলা অ্যাড করব, খুব বেশি মশলা কিন্তু যাবে না, একটা অন্যরকম চিকেনের টেস্ট আসবে। তো প্রথমে আমি যেটা দিয়েছি একটু মৌরি গুঁড়ো দিয়েছি আর সাথে একটু ধনে গুঁড়ো, সাথে নুন আর একটু গরম মশলা গুঁড়ো, ব্যাস আর কিছুই কিন্তু এর মধ্যে যাবে না। তো এটা দেওয়ার পর কিন্তু ভালো করে চিকেনটাকে বেশ কিছুক্ষণ দেখো আবারও আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ এইভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি, একটু শুকনো শুকনো হয়ে এসেছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি কিন্তু জল এটা হবে না, একদম ঝোল ঝোল হবে না, হালকা হালকা গ্রেভি থাকবে। তো অল্প একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তো আরও একটু সামান্য জল আমি অ্যাড করব। দেওয়ার পরে দেখো চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি কিন্তু এবারে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না চিকেনটা নরম হয়ে আসে। তো বেশ কিছুক্ষণ এইভাবে ঢাকা চাপা ছিল। তো চিকেনটা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছি একটুখানি মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ওই যে ভেজে রেখেছিলাম কারি পাতা, কাঁচা লঙ্কা আর এদিকে কাজু। তো সেটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা আমি অফ করে দেবো। খেতে অসাধারণ একটা টেস্ট আসে, অবশ্যই একবার ট্রাই করো। আর খুব কম মশলার মধ্যে হয়েছে, সেটা দেখতেই পাচ্ছ। খুব বেশি কিন্তু মশলা আমি এটার মধ্যে অ্যাড করিনি। রাতের বেলা ডিনারের জন্য বানিয়েছিলাম, যা পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, স্যালাড হিসেবে। তো চলো, কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। ভালো থেকো, আবারও দেখাবে নতুন কোনো রেসিপি বা ব্লগের সাথে। টাটা।